আজকে বানাবো বেগুন, আলু, শিম এবং ডালের বড়ি দিয়ে পালং শাক। বেগুন, আলু, শিম আমি এরকম করে কেটে নিয়েছি। এবার পালং শাক ধুয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এবার কড়াই গরম হয়ে গিয়েছে, ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলোকে এরকম লালচে করে ভেজে নিতে হবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। বড়িগুলো আমি তুলে নিয়েছি। এবার সেই কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, ফোড়নে দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন। এগুলো হালকা লালচে হয়ে গেলেই দিয়ে দেব কুচো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা ভেজে নেব। এগুলো এবার ভাজা হয়ে গিয়েছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো এবার লালচে হয়ে গিয়েছে, কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এগুলোকেও এবার ভেজে নেব। এগুলো এবার এরকম করে লালচে করে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এগুলোকেও ভেজে নেব। এবার আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, কেটে রাখা পালং শাকগুলি দিয়ে দেব। পালং শাকগুলি দিয়েই ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলেই পালং শাকটি খানিকটা মজে গিয়েছে, এবার এরকম করে নেড়ে দিতে হবে। পালং শাক থেকে দেখেন কত জল বেরিয়েছে। এবার সেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়েই নেড়ে নেব। নেড়ে এবার ঢাকা দিয়ে দেব। এই শাকের মধ্যে কোনো জল দেব না, এরকম ঢাকা দিয়ে দিয়েই এটিকে করে নিতে হবে। ঢাকা তুলেই আবারও নেড়ে নেব, কারণ পালং শাক থেকে প্রচুর জল বের হয়, এই জন্যে আর জল দেব না। আবারও ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবে। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, জলটিকে খানিকটা ঘন করে নেব। জলটি আমার ঘন হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমাদের বড়ি দিয়ে পালং শাক।